বাড়িতে মেহমান আসলে বা ঈদে অতিথি আপ্যায়নে এরকম যদি সই পিঠা বা গুঁড়া পিঠা আমরা রেসিপি রান্না করে সবাইকে খাওয়াই, তাহলে অতিথিরাও খেয়ে খুশি হবে। অনেক বেশি স্বাদের এই রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে এই রেসিপিটা আমি শেয়ার করতেছি, এটা সই পিঠা বা গুঁড়া পিঠার রেসিপি। আমরা আমাদের সন্দীপের পাশে এটাকে সই পিঠা বলে থাকি। তো পিঠাটা আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করব। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি 1.5 কাপ পানি চুলায় বসিয়ে দিলাম একটা পাতিলে। ওইখানে পরিমাণ মতো লবণ আর কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এগুলো হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পানিটা ফুটে গেলে তারপর ওখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে আমি চুলার জালটা কমিয়ে তারপর ঢেকে দিয়ে রাখবো 5 মিনিটের মতো। তা 5 মিনিট পরে আবার আর একটু নেড়ে ছেড়ে তারপর এখন চুলার জাল বন্ধ করে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এখন একটু ঠান্ডা হলে হাত দিয়ে মথে কাইগুলিকে একটু মসৃণ করে নেব, কারণ এটা আমরা যতটুকু মসৃণ করব পিঠাগুলি তত সুন্দর হবে। এই যে ছোট ছোট লেচিকের মতন করে একদম চিকন রশির মতো করে দড়ির আকারে লম্বা করে তারপর এখান থেকে পিঠাগুলি এরকম হাতের সাহায্যে বানিয়ে নিতে হবে। আমাকে এই কাজে আমার হেল্পিং হ্যান্ডে মেয়েটা সাহায্য করতেছে বকুল। এই যে এইভাবে পিঠাগুলি বানাচ্ছে, আমি বানাবো। আমরা দুইজনে মিলে এই পিঠাগুলি আজকে সবগুলি তৈরি করব। একদম সংক্ষেপ। আগে তো রমজান আসলে আমরা ছোটোবেলায় মেশিন দিয়ে অনেক কষ্ট করে সেমাই বানাইতাম, রৌদ্রে শুকাইতো, এগুলি সারা বছর সংরক্ষণ করে খাইতে পারতাম। এখন তো এখানে রৌদ্রে কল ওগুলি এখন আর নেই, আছে যে নষ্ট হয়ে আছে। তো এখন আমি হাত দিয়ে এরকম ছোটো ছই পিঠাগুলি বানিয়ে তারপর রান্না করব। এটা রমজানের মধ্যে করেছিলাম। এভাবে বানিয়ে সংরক্ষণও করে রাখা যায়। যে সবগুলি পিঠা বানানো শেষ, এখন এখান থেকে কিছু পরিমাণ মতো একটা বক্সে মিষ্টির বক্সের এক বক্স আমি নিয়ে নিলাম রান্না করার জন্য। এদিকে প্রায় 2 লিটার দুধ আমি গরম করতে দিছি। এদিকে পিঠার সাথে লাগবে যা যা তা আমি রেডি করে নিচ্ছি। এই যে ফাটালি গুড়টা আমি একটা গ্রাইন্ডার সাহায্যে গ্রেড করে নিচ্ছি। ওদিকে কিছু বাদাম কুচি করে রেখেছি, বাদাম, কিশমিশ, কাজু, কাঠবাদাম এগুলি, আর বাদামও আছে বাদামের মধ্যে। সবগুলি এক সাইডে রেডি করে রাখতেছি। সব কিছু রেডি করে রাখলে একটু কাজের সুবিধা হয়, আর অত বেশি টানাটানি করা লাগে না, ঝটফট তৈরি করা যায়। তো এই পিঠাটা তৈরি করব আজকে আমি ঘিয়ে ভেজে। তো প্রথমে ঘিয়ের মধ্যে আমি বাদামগুলি দিয়ে দিচ্ছি। বাদামগুলি দিয়ে হালকা আছে বাদামগুলি ভেজে নিব। ঘিয়ের মধ্যে বাদামগুলি ভেজে নিলে অন্য রকম একটা ফ্লেভার ছড়াবে। বাদামগুলি যখন একটু হয়ে আসছে ঠিক তখন আমি ওইখানে দিয়ে দিচ্ছি কুচানো নারকেল আর কিছু কিশমিশ। ওগুলি দিয়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে অপেক্ষা করব। এই ঘিয়ে ভাজার কারণে এই বাদাম বা নারকেলগুলির একটা আলাদা ফ্লেভার ছড়াবে, অন্যরকম স্বাদও হবে আলাদা। বাদাম নারকেল কুচিগুলি ভাজা হয়ে গেছে, এগুলি এখন তুলে রাখবো এক সাইডে। এখন ওই ঘিয়ের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, আরও কিছু বাদাম নারকেল কুচি দিয়ে দিচ্ছি। আসলে রান্না তো একটা শিল্প পাঠ, এক একজন এক একভাবে করে। শুধু দুধের উপরে চিনি দিয়ে করা যায়, আর এভাবেও করা যায়। এভাবে করলে একটু খাইতে বেশি স্বাদ হয়, একটু শাহি শাহি ভাব। এখন আগে থেকে গরম করে রাখা দুধগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ওখানে গ্রেট করার খেজুরের ফাটালি গুড় যেটা ওগুলি দিয়ে দিচ্ছি। পাটালি গুড়ের আসলে গুড় বা খেজুর মিঠা দিয়ে তৈরি করলে যে কোনো পায়েস জাতীয় জিনিসগুলি খেতে একটু আলাদা রকমের স্বাদ হয়। তো এখন আর একটু মিষ্টির জন্য আমি আর কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আসলে মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন ওরকম মিষ্টি দিবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছি। এখন আমি
দুধের শিরাটা যখন ফুটে গেছে একদম সুন্দর করে, তখন আমি দিয়ে দিব এখন রেডি করে রাখা আমার সই পিঠাগুলি বা গুঁড়া পিঠাগুলি। সবগুলি পিঠে একসাথে দিতে যাবেন না, তাহলে তলা পেকে যাবে। অল্প অল্প করে দিবেন, আলতো হাতে নাড়তে থাকবেন। বেশি শক্ত হাতে নাড়লেও কিন্তু এগুলি গায়ে হয়ে যাবে, ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এভাবে আলতো হাতে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে একদম ঘন হয়ে যাবে। এই যে আমার পায়েসটা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ঘি ভেজে রাখা বাদাম, নারকেল, কিশমিশগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আর একটু আবার বেশি ঘন করে নিব না, সব কিছুর একটা পরিমাণ আছে, হিসাব আছে। এখন আমি একটা ফ্লেভার জন্য আরও দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল, হালকা কয়েক ফোঁটা, বেশি না। এগুলি আবার বেশি দিলে স্ট্রং ফ্লেভার, ওইটা আবার ভালো লাগবে না। হালকা ফ্লেভারে এই জিনিসগুলি খেতে ভালো লাগে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আমার মনের মতো করে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিসিং বলে ঢেলে নিচ্ছি। দেখে বুঝতে পারতেছেন কতটুকু ক্রিমি সুন্দর হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা না, খেতেও ছিল অনেক বেশি স্বাদের। আসলে এখন যান্ত্রিক যুগে আমরা সব কিছু রেডিমেড খেতে পছন্দ করি। মাঝে মাঝে যদি এভাবে ঘরে তৈরি করে কিছু তৈরি করে খাওয়াই, সবাই খেয়ে অনেক বেশি খুশি হবে। কারণ এসব জিনিস খাওয়ার থেকে দেখার সৌন্দর্য অনেক বেশি, খেতে যে স্বাদ লাগে তা না, সবাই অনেক বেশি খুশি হয়। যদি বয়স্ক লোক ঘরে থাকে তাহলে তো কথাই নেই, এটা সবারই পছন্দ হবে। সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ পায়েসটা খেয়ে সবাই অনেক বেশি খুশি হয়েছে, অনেক বেশি প্রশংসা করেছিল। সবাই বলেছে অনেক বেশি ভালো হয়েছিল। আসলে এসব জিনিস মাঝে মাঝে তৈরি করে খেলে সবারই ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন পেজ থেকে দেখে থাকলে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝে মাঝে এরকম কিছু তৈরি করে ফ্যামিলি সবাইকে সারপ্রাইজ দিবেন। কষ্ট করলে আসলে খাওয়া যায়, মারা কষ্ট করলে সন্তানেরা খেতে পারে, পরিবারের সবাই খেতে পারে। তো একটু কষ্ট না হয় করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।